আজকে রিপ্রেজেন্টেশনটা বেসিক্যালি দুইটা প্রেয়ারে করা হয়েছে। একটা প্রেয়ার ছিল পুলিশের গুলি করাটাকে ইলিগাল ডিক্লেয়ার করা, কিন্তু এই রিপ্রেজেন্টেশনে কোথাও বলা হয় নাই পুলিশ কবে কোথায় কাকে গুলি করেছে। এটার ভেগ একটা প্রেয়ার চাওয়া হয়েছিল যে পুলিশের গুলি করা অবৈধ, এবং ওনারা এটা করতে গিয়ে ডাইরেকশন চেয়েছিলেন পুলিশ যাতে গুলি না করে। ওনাদের রিপিটিশনের প্যারাগ্রাফ নাম্বার 3 আছে কোটা আন্দোলনের শেষ হওয়ার পর একটা নতুন একটা বিক্ষোভ হবে। রিপিটিশনাররা দুজন আইনজীবী ওনারা বলছেন ছাত্ররা একটা বিক্ষোভ করবে, ওই বিক্ষোভে যাতে গুলি করা না হয়। আমরা কোর্টকে বলেছি কোনো ছাত্র কোর্টে আসে নাই এবং কোন ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই, করলেও যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন আদেশ অনুযায়ী প্রতিটা ঘটনার জন্য তদন্ত হচ্ছে হবে। আমরা কোর্টকে বলেছি যে পুলিশের যে গুলি করার রাইট এটা জাতিসংঘের 1990 কনভেনশন, সব কনভেনশনে বলা আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড কখন পুলিশ ফায়ার আর্ম ইউজ করে। আমাদের জন্য এখানে পিআরবি আছে, পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোটেক্ট করার জন্য এবং যে কোনো প্রপার্টি সেভ করার জন্য গুলি করতে পারে। আমরা এইটাও কোর্টকে বলেছি যে আমাদের এই স্পেশাল সার্কামস্টেন্সে আমরা দেখেছি 52 জন পুলিশ সদস্যকে রাজধানীর একটা বিল্ডিং থেকে হেলিকপ্টার থেকে উদ্ধার করা হয়েছে। আমরা এটাও বলেছি 1200 অধিক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন, শতাধিক পুলিশ অফিসারের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করা হয়েছে। তার জন্য যদি এখন হাইকোর্ট থেকে একটা ভেগ আদেশ দেওয়া হয় যে পুলিশ গুলি করতে পারবে না, এটা কিসের ইঙ্গিত? তার মানে কি ভ্যান্ডালিজম? ছাত্রদের আন্দোলন, ছাত্ররা ওদের ন্যায্য দাবির প্রতি গভর্নমেন্টের সর্বপ্রথম ছাত্ররা রাস্তায় নামার আগেই সরকার অ্যাপিল ফাইল করেছে, সরকার অ্যাপ্লিকেশনে গিয়েছে, সরকার সম্পূর্ণ কোটা বাতিল করেছে। তারপর কোটা 93 নেমে এসেছে। অ্যাকচুয়ালি এটা মুক্তিযোদ্ধা না পেলে এটা 98 হবে। কিন্তু আমরা বলেছি যে ছাত্রদের আন্দোলনের নাম দিয়ে রাস্তায় যেহেতু হুলিগান ভ্যান্ডালিজম চলেছে তাদেরকে উৎসাহিত করার জন্যই কতিপয় ব্যক্তি রিপিটিশন ফাইল করেছেন। তার কারণ হলো যারা রিপিটিশন ফাইল করেছেন তারা একটা গণতন্ত্র কমিটি গঠন করেছেন, যারা এর পিটিশনার তারা আবার ওই গণতন্ত্র কমিটির মেম্বার। এখানে আমরা দেখিয়েছি ওয়ান অফ দ্য রিট পিটিশনের বাবাও ছিলেন একজন, যে উনি হাইকোর্টে একটা রায় দিয়েছিলেন, ওই রায়ের ভায়োলেশন হয়ে যায় যে এই পুলিশ যদি তার রাইট এক্সারসাইজ করতে না পারে। এবং যিনি গণতন্ত্র কমিশনের মেম্বার, যারা অ্যাডভাইজার, তারা একদিকে কোর্টে আসেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে, আবার আরেকদিকে কোনারা এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন পুলিশ কি ইলিগালি কাকে গুলি করেছে কিনা। তাহলে তো বিচারের আগেই রায় দেওয়া হয়ে গেছে। আমরা বলছি দিস ইজ মোটিভেটিভ। এটা করা হয়েছে একটা যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য, এবং যাতে এই ধরনের ভ্যান্ডালিজম চলতে পারে, এটাই ছিল এই পারপাস। হ্যাঁ, আমি বলেছি আমরা আপনাদের অল নিউজ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমরা দেখেছি বাংলাদেশে 17 তারিখ সকালবেলা বাংলাদেশে কোথাও আপনার রিপোর্ট করেন নাই কোন লোক মারা গিয়েছে, কিন্তু আমরা ওই দিন দেখেছি কোন একটা রাষ্ট্রের একজন রাষ্ট্রদূত বলেছেন 2 জন মারা গিয়েছে। তারপর দিন থেকে আমরা দেখলাম মৃত্যুর হোলি খেলা শুরু হলো। ঠিক তেমনি ভাবে যখন সারা দেশ শান্ত কোটা আন্দোলনের পর এই যে গতকাল যে রিপিটিশন ফাইল করা হলো, ওনারা ফাইল করলেন কি ছাত্ররা বিক্ষোভ মিছিল করবে। কে ফাইল করলো? 2 জন লয়ার ফাইল করলো। ওই মিছিল হলে পুলিশ যাতে গুলি না করে। পুলিশ কি গুলি করেছে? পুলিশের পক্ষে ওই সময় ওইটা যদি অল্প সংখ্যক পুলিশ ছিল, আপনার যদি 102 যদি 1,500 হুলিগানস, আমরা বিভিন্ন ব্যাপারেই দেখেছি ঢাকা শহরে 16 তারিখের পর থেকে 1 লাখ নতুন সিম ঢুকেছে। আপনাদের সবাই টিভিতে দেখেছি লুঙ্গি পরা বয়স্ক লাঠি নিয়ে গান পড়ে। কোন ছাত্র বাংলাদেশে এই কাজ করতে পারে না। ছাত্ররাই স্বাধীনতা এনেছে, ছাত্ররাই ভাষা আন্দোলন করেছে। ছাত্ররা কোনদিন লুঙ্গি পরে যেই গান পাউডার নিয়ে ছাত্ররা এই ধরনের আমার পুলিশ কাকে পুলিশ কোন ছাত্রকে গুলি করলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে। ওনারা একটা ফ্রিভুলাস 5 প্যারার একটা রিট পিটিশন ফাইল করেছেন, আর্গুমেন্ট করেছেন 2-3 ঘন্টা। আমাদের ল হলো কোন ফ্যাকচুয়াল কিছু সাবমিশন রাখতে হলে ইট উইল বি সাপোর্টেড বাই অ্যাফিডেভিট।